তো যারা এই সংযুক্ত আরব আমিরাতে আসছেন, আপনারা আপনার যেই টাকাটা সঞ্চয় করেন সেটা বাংলাদেশের সেভিং অ্যাকাউন্টে না পাঠিয়ে এই দুবাইতেই আপনারা 24 ক্যারেটের গোল্ড ক্রয় করে রাখতে পারেন। র্যাক ব্যাংক আপনাকে ওই সুবিধাটা দিচ্ছে যে আপনি 1 গ্রাম করেও ক্রয় করতে পারবেন, কোনো ফিজিক্যাল গোল্ডের দরকার নেই। আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নিবে, যখন খুশি যতবার খুশি ক্রয় করতে পারবেন, যতবার খুশি বিক্রি করতে পারবেন। তো এটাতে যেই সুবিধাটা হবে, যেমন ধরেন যে একজন প্রবাসী হিসাবে মাসে যখন আপনার টাকা আসলো, ওই টাকাটা দেশে না পাঠিয়ে এখানে আপনি রাখলেন, তো স্বর্ণের দাম সব সময় বাই ডিফল্ট উপরের দিকেই যায়। তো এই জন্য আপনার টাকা কিন্তু লস হবে না। আর বাংলাদেশে ব্যাঙ্কগুলোর যে অবস্থা, সেখানে টাকা রাখা আমি নিজেও যেমন ফেসে গেছি। প্রায় 1,07,000 টাকা কিন্তু অনেক টাকা। এখন আজকে প্রায় 6 মাস যাবত উঠাইতে পারতেছি না, আরও 1 বছরে উঠাইতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য নিজের কাছে টাকা থাকা ভালো। এই প্রবাসে টাকা রেখে এখানেই সুযোগ পাইলে কোনো ব্যবসাপাতি বিনিয়োগ এগুলো করাই ভালো। দেশে আসলে আমরা বাঙালিরাই হচ্ছে খারাপ। দেশের কথা বলে বলে সব রেমিটেন্স দেশে পাঠাই, জীবনটাকে শেষ করে দেয়। যদি এইখানে টাকা ইনকাম করে আমরা এইখানেই যদি করতাম, তাইলে বাংলাদেশ নির্ভর হইতো না আমাদেরকে। তো সরকার আপনাদেরকে প্রবাসী যোদ্ধা বলে, রেমিটেন্স যোদ্ধা বলে কচু ঝুলিয়ে দেয় প্রতিবারই বাজেটে, প্রতিবারই কচু ঝুলিয়ে দেয়। আগে রাজনৈতিক সরকার দিত, এখন এই যে এনজিও সরকারও কিন্তু কচুই ঝুলিয়ে দিচ্ছে। তো এই জন্য আপনি যদি সচেতন হন, দেশে শুধু ফ্যামিলির খরচের টাকা দেন, বাকি টাকা এখানেই বিনিয়োগ করেন। যেই দেশে আসছেন ওই দেশেই ছোটোখাটো করে বিনিয়োগ করার চেষ্টা করেন।